বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মোট ৮২টি মামলা হয়। এর মধ্যে ১৭টি মামলা হয় বিতর্কিত সেনা সমর্থিত ১/১১ সরকারের আমলে। বাকি মামলা হয় আওয়ামী লীগ সরকারের শাসনামলে। ৫ আগস্টে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতনের পর একে একে মামলা থেকে মুক্ত হতে শুরু করেন বিএনপির এই শীর্ষ নেতা। চাঁদাবাজির ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রোববার রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি হয় সর্বোচ্চ আদালতে। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখা হয়। আমরা বলেছি যে তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছে। তারেক রহমানের আইনজীবী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা মামলার উপর নির্ভর করছে না। ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল 64টা ডিস্ট্রিক্টে। সেই মামলার প্রায় 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। এখন গোটা মিলিয়ে মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। উনি কেন দেশে আসছেন না? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে উনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। তারেক রহমানের বিরুদ্ধে এখনও আরও 18টি মামলা নিষ্পত্তির অপেক্ষায়। ১/১১ সরকারের আমলে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে মুক্তি হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তারেক রহমান। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।